এই জিনিসগুলো না জেনে যদি আপনি অনলাইনে যুবসাথী অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো কাজ হবে না, বেকার হয়ে যাবে। তো কি এই জিনিসগুলো চলুন আমি আপনাকে বলে দিই। অনলাইনে যুবসাথী অ্যাপ্লাই করা সাইটে আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন, দেখুন উপরেই বাংলায় লেখা আছে বাংলার যুবসাথী। এবার আপনি ব্ল্যাক কালার হয়ে দেখুন এখানে লেখা আছে, এটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। দেখুন এখানে কী লেখা আছে, কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে আপনি এই কাজটা করার আগে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই হাতে রাখতে হবে এবং রেডি করে রাখতে হবে। তো কি এই জিনিসগুলো আমি আপনাকে এক এক করে বলে দিচ্ছি, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন এইখানে লেখা আছে কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং। মানে অ্যাপ্লাই করার আগে আপনার হাতে অবশ্যই এই জিনিসগুলো রেডি করে রাখতে হবে। এই জিনিসগুলো যদি আপনি রেডি করতে না পারেন, অ্যাপ্লাই করে দিলেও কোনো ধরনের কোনো কাজ হবে না। তো চলুন আমি আপনাকে শুনে দিই এক এক করে কী কী জিনিস আপনাকে কেমনভাবে রেডি করতে হবে। প্রথমত দেখুন 1 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটাস্টেড PDF অনলি, ফাইল সাইজ ম্যাক্সিমাম 300 KB। এখানে আপনাকে বোঝানো যাচ্ছে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে রেডি করতে হবে। সেটা কিভাবে রেডি করবেন, PDF অনলি, মানে আপনাকে সেটাকে PDF বানাতে হবে শুধুমাত্র 300 KBর মধ্যে। যদি আপনি 301 করেন, 302 করেন, 303 করেন তাহলে কিন্তু হবে না। এটা কত KBর মধ্যে করতে হবে, ম্যাক্সিমাম 300 KB। দেখুন এখানে লেখাই আছে 280, 90, 95 এর মধ্যে যদি থাকে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আসল কথা হচ্ছে আপনাকে 300 KBর মধ্যে রাখতে হবে। তাহলে 1 নম্বর যেটা বুঝতে পেরে গেলেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনাকে সাথে রাখতে হবে। এবং দেখুন এখানে একটা জিনিস সেলফ অ্যাটাস্টেড, মানে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কপি করে সেই নিচের দিকে আপনি যে অ্যাপ্লাই করছেন আপনাকে আপনার সিগনেচারটাকে করে দিতে হবে নিচের দিকে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে বলি 2 নম্বরে কি বলছে। দেখুন 2 নম্বরে যেটা লেখা আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, মানে এখানেও আপনাকে একই কথা বলছে, আপনাকে মাধ্যমিকের মার্কশিটটাকে রেডি করে রাখতে হবে PDF করে ম্যাক্সিমাম 300 KBর মধ্যে। মানে যিনি আবেদন করছে ওনার মাধ্যমিকের মার্কশিট আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা অবশ্যই লাগবে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার 3 নম্বরে যেটা বলছে দেখুন লেখা আছে কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটাস্টেড PDF অনলি, মানে এখানে আপনাকে বলছে অবশ্যই আপনাকে আপনার আধার কার্ডটাকে নিয়ে সেটাকে সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ আধার কার্ডটাকে আপনি কপি করবেন। কপি করার পর সেলফ অ্যাটাস্টেড করবেন অর্থাৎ নিচের দিকে আপনার সিগনেচার করবেন, সেটাকেও আপনি রেডি রাখবেন PDF করে এবং 300 KBর মধ্যে। তাহলে এটাও আপনি ভালোভাবে বুঝতে পেরে গেলেন। এবার 4 নম্বরে যেটা বলছে সেটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন লেখা আছে কপি অফ ভোটার কার্ড সেলফ অ্যাটাস্টেড, অর্থাৎ যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করেন যুবসাথী আপনার ভোটার কার্ডও থাকতে হবে। তো সেই ভোটার কার্ডটাকে সেম প্রসেসেও আপনাকে ফলো রাখতে হবে, যেরকম 300 KBর মধ্যে আপনাকে PDF বানাতে হবে। তো এটাও আপনি ভালোভাবে জানতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা বলবো 5 নম্বরে আপনি লক্ষ্য রাখুন। দেখুন এখানে লেখা আছে ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে আপনার ব্যাংকের প্রথমকারের পেজটাকে সাথে রাখতে হবে সেলফ অ্যাটাস্টেড, মানে তার নিচে আপনাকে সিগনেচার করতে হবে। এটাও আপনাকে রেডি করতে হবে কিভাবে, PDF করে কত KBর মধ্যে, 300 KBর মধ্যে। তাহলে এটাও আপনি জানতে পেরে গেলেন। এবার আপনি 6 নম্বরটা লক্ষ্য রাখুন। দেখুন এখানে লেখা আছে কপি অফ SC ST OBC সার্টিফিকেট ইফ SC ST OBC সেলফ অ্যাটাস্টেড PDF অনলি, ফাইল সাইজ ম্যাক্সিমাম 300 KB। এখানে আপনাকে বোঝানো যাচ্ছে, আমি আপনাকে যদি বলি যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনার কাস্ট সার্টিফিকেটটাকেও 300 KBর মধ্যে রেডি রাখতে হবে। তো এটা আপনার দেখুন যদি থাকে, মানে যদি থাকে তবেই দেবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও কিন্তু চলবে। দেখুন এখানে লেখা আছে ইফ SC ST OBC, মানে যদি আপনার থাকে SC ST OBC তবেই কিন্তু কি করতে পারবেন, আপনি আপলোড করতে পারবেন। আর যদি না থাকে তাহলে এটা ছেড়ে দিলেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই, অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে 6 নম্বরের ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার 7 নম্বরে যেটা বলছি আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন এখানে লেখা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো JPG অর PNG অনলি, মানে এইখানে আপনি একটু ভালোভাবে দেখুন আপনার একটা নতুন পাসপোর্ট সাইজ ফটো আপনাকে রেডি করতে হবে। সেটা কীভাবে, JPGতে, সেটা PDF করলে হবে না, JPG করতে হবে অথবা PNG করতে হবে। অনলি 50 KB, দেখুন এটা আবার 50 KBর মধ্যে। এইগুলো তো সব 300 KBর মধ্যে রেডি করছেন, এই পাসপোর্ট সাইজ ফটোটাকে আপনাকে কী করতে হবে 50 KBর মধ্যে। তাহলে এটাও আপনি জানতে পেরে গেলেন। এবার আপনি 8 নাম্বারটা ফলো করুন। দেখুন এখানে লেখা আছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট JPG অর PNG অনলি, ইমেজ সাইজ ম্যাক্স 50 KB, মানে এখানেও আপনাকে যেটা বোঝানো যাচ্ছে আপনি যে সিগনেচার করবেন
অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কি করতে হয়, কাস্টমারের সঙ্গে মানে যিনি আবেদন করবে ওনার সিগনেচারটা হয়তো একটা ব্ল্যাঙ্ক পেজে করে নেওয়া হলো, সাদা পেজে করে নেওয়া হলো। সেই সিগনেচারটাকে হয়তো সেটাকে স্ক্যান করা হলো কম্পিউটারে এবং সেটাকে জেপিজি এবং পিএনজির মাধ্যমে আপনাকে ম্যাক্সিমাম 50 কেবি মানে 50 কেবির মধ্যে রেডি করতে হবে, তখনই এটা কিন্তু আপলোড হবে। তো এটাও আপনি ভালোভাবে বুঝতে পেরে গেলেন। এবার আপনি 9 নম্বরটা দেখুন কি বলছে, এ ভ্যালিড মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড, a OTP secret pin shall be sent to the provided mobile number. This shall be used for all communication purposes. এইখানে আপনাকে যেটা বোঝানো যাচ্ছে, অ্যাপ্লাই করার সময় আপনাকে অবশ্যই মানে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ফোনটা নিয়ে আসতে হবে এবং আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা আপনার ওই ফোনে কি করা আছে, সিম প্রবেশ করানো আছে, ওই ফোনে একটা ওটিপি যাবে, মানে সেই নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, সেই ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ কাজটা করা হবে এবং সেই কাজটার পরবর্তীতে কিন্তু স্ট্যাটাসও চেক করা যাবে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে অনলাইনে যদি আপনি যুবসাথী অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কি কি ফলো রাখতে হবে, কি কি হাতে রেডি করে রাখতে হবে। এই জিনিসগুলো আপনি হাতে রেডি করে তারপরে যদি অ্যাপ্লাই করেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, সাবমিট হয়ে যাবে, কোনো ধরনের কোনো কি হবে না, টেনশন হবে না। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।